আসসালামু আলাইকুম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার এক জমজমাট লড়াই একেবারে কাটাছেঁড়া করে দেখব। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের 7 ধাপের বিশেষজ্ঞ বিশ্লেষণে। তো কি থাকছে আমাদের এই বিশ্লেষণে? প্রথমে আমরা দেখব দুই দলের এখনকার ফর্ম কেমন যাচ্ছে, এরপর তাদের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, গোলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, টিমের ভেতরের খবর আর লাইন আপ কেমন হতে পারে, এই ম্যাচের গুরুত্ব ঠিক কতটা, এক্সপেক্টেড গোলসের মতো অ্যাডভান্স ডেটা, আর সবশেষে ম্যাচে মোট কতগুলো গোল হতে পারে তার একটা ধারণা। তো আমাদের প্রথম ধাপ হলো সাম্প্রতিক ফর্ম। আর এখানেই তো আসল মজাটা, কারণ দুটি দলের অবস্থা একদম দুই রকম, যেন উত্তর আর দক্ষিণ মেরুর বাসিন্দা। পার্থক্যটা তো একেবারে চোখের সামনে, তাই না? একদিকে দেখুন বার্সেলোনা, যারা সব টুর্নামেন্ট মিলিয়ে টানা 4টা ম্যাচ জিতে একেবারে ফর্মে তুঙ্গে, আর অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা টানা 3 ম্যাচ হেরে রীতিমতো ধুঁকছে। 2021 সালের পর এটাই তাদের সবচেয়ে বাজে সময়। বার্সার দাপটটা শুধু সংখ্যা দিয়েই বোঝা সম্ভব। লালিগার শীর্ষে তো আছেই, 30 ম্যাচে 80টা গোল। চ্যাম্পিয়ন্স লিগেও তারাই সর্বোচ্চ গোলদাতা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কোনটা জানেন? ঘরের মাঠে, মানে ক্যাম্প ন্যুতে শেষ 9টা ম্যাচের 8টাতেই তারা জিতেছে কমপক্ষে 3 গোলের ব্যবধানে। ভাবা যায়? আর বার্সার এই ফর্মের ঠিক উল্টো দিকে আছে অ্যাটলেটিকো। ঘরের বাইরে তাদের অবস্থা খুবই খারাপ। শেষ 6টা অ্যাওয়ে ম্যাচের 4টেতেই হেরেছে, আর তার মধ্যে 5টা ম্যাচেই হজম করেছে ঠিক 3টে করে গোল। রক্ষণভাগের এই অবস্থা কিন্তু চিন্তার বিষয়। যদিও এর একটা কারণ হতে পারে, কোচ সিমিওনে হয়তো এই বড় ম্যাচের জন্যই তার সেরা খেলোয়াড়দের একটু দম ফেলার সুযোগ দিয়েছিলেন। তো সাম্প্রতিক ফর্ম তো দেখলাম, কিন্তু ইতিহাস কি বলে? যখন এই দুই দল একে অপরের বিপক্ষে নামে তখন কি হয়? চলুন আমাদের দ্বিতীয় ধাপে দেখি ইতিহাস কার হয়ে কথা বলছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 250 বারের মুখামুখি লড়াইয়ে পাল্লাটা কিন্তু বার্সার দিকেই বেশ ভারী। তাদের জয় 115টা, আর অ্যাটলেটিকোর জয় সেখানে মাত্র 78টা। ইতিহাস তো পরিষ্কারভাবে বার্সার পক্ষে। আর যদি শুধু ইদানিংকার কথা বলি, তাহলে তো আর কথাই নেই। এই যে দেখুন, শেষ 5টা ম্যাচের 4টাতেই জিতেছে বার্সা, অ্যাটলেটিকো জিতেছে মাত্র একবার। ব্যবধানটা একদম পরিষ্কার। আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে গোল পরিসংখ্যান। আর সত্যি কথা বলতে, সংখ্যাগুলো যা বলছে তাতে মনে হচ্ছে এই ম্যাচে আমরা গোলের বন্যা দেখতে যাচ্ছি। এই পরিসংখ্যানটা একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু অবিশ্বাস্য। অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ 17টা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের 15টাতেই দুই দলই গোল করেছে। মানেটা কি দাঁড়ালো? অ্যাটলেটিকোর ম্যাচে গোল হবেই, হয় তারা করে নয়তো খায়। এবার চলুন একটু ভেতরের খবর নিই, কারণ মাঠের বাইরের একটা খবরই কিন্তু মাঠের ভেতরের খেলাটা পুরো ঘুরিয়ে দিতে পারে। আর সেই বড় ধাক্কাটা খাচ্ছে অ্যাটলেটিকো। তাদের মাঝমাঠের মূল চালিকা শক্তি নিকো গঞ্জালেজ এই ম্যাচে নেই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সে লাল কার্ডটা দেখেছিল এই বার্সেলোনার বিপক্ষেই। তার মানে তার অনুপস্থিতিটা মাঝমাঠে অ্যাটলেটিকোকে ভালোই ভোকাবে। তবে হ্যাঁ, দুই দলের জন্যই কিন্তু কিছু ভালো খবরও আছে। বার্সার ডিফেন্সের বড় ভরসা রোনাল্ড আরাহো একদম ফিট হয়েই নামছেন। আর ওদিকে অ্যাটলেটিকোর গোল মেশিন জুলিয়ান অ্যালভারেজ, যিনি এই টুর্নামেন্টে অলরেডি 8টা গোল করে ফেলেছেন, তিনিও খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আচ্ছা, এবার আসা যাক 5 নম্বর ধাপে। এই ম্যাচটা দুই দলের জন্য আসলে কতটা জরুরি, কার ওপর চাপ বেশি, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ব্যাপারটা দুই দলের জন্য দুই রকম। বার্সেলোনা মরিয়া হয়ে আছে তাদের 11 বছরের চ্যাম্পিয়ন্স লিগ না জেতার খরা কাটাতে, আর লালিগা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় তাদের পুরো মনোযোগ এখন ইউরোপে। আর অন্যদিকে অ্যাটলেটিকো টানা 3 ম্যাচ হেরে কোচ সিমিওনের ওপর চাপ কিন্তু বেড়েই চলেছে। তার উপর সামনে কাপ ফাইনাল সহ কঠিন সব ম্যাচ তো আছেই। এবার আমরা একটু অ্যাডভান্সড পরিসংখ্যানে যাব। আমাদের 6 নম্বর ধাপ, এক্সজি বা এক্সপেক্টেড গোলস। এটা কি জিনিস? সোজা কথায় শুধু কতগুলো শট নিলেন সেটা না, বরং আপনি কতটা ভালো জায়গা থেকে গোলের সুযোগ তৈরি করতে পারছেন সেটার একটা মাপকাঠি। চলুন দেখি এই হিসাবে কারা এগিয়ে। এই টেবিলটাই দেখুন, XG4 মানে নিজেরা কত ভালো সুযোগ তৈরি করেছে, সেখানে বার্সার পয়েন্ট 2.8 আর অ্যাটলেটিকোর মাত্র 1.7। পার্থক্যটা বিশাল। আবার XG এগেনস্ট মানে প্রতিপক্ষকে কেমন সুযোগ দিয়েছে, সেখানেও বার্সা এগিয়ে। তারা সুযোগ দেয় কম, অ্যাটলেটিকো দেয় বেশি। আর এই ছবিটা তো পুরো ব্যাপারটাই এক নজরে বুঝিয়ে দিচ্ছে। বার্সেলোনার এক্সটি ডিফারেন্স দেখুন, +1.5, মানে তারা সুযোগ তৈরির দিক দিয়ে অনেক এগিয়ে। আর অ্যাটলেটিকো মাইনাস। সোজা কথায় তারা নিজেরা ভালো সুযোগ তৈরির চেয়ে প্রতিপক্ষকে বেশি ভালো সুযোগ দিয়ে ফেলে। ডেটা কিন্তু কখনও মিথ্যা বলে না। চলে এলাম আমাদের একদম শেষ ধাপে। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম সবকিছু মিলিয়ে একটা জিনিসই মনে হচ্ছে, এই ম্যাচে গোল হবে, আর অনেক গোল হবে। এই একটা সংখ্যাই সব বলে দিচ্ছে, 4.47। এই দুই দলের ম্যাচে গড়ে এতগুলো গোল হয়, মানে বুঝতেই পারছেন ওভার 2.5 গোল তো হওয়ারই কথা। তো এই যে আমরা 7টা ধাপ ধরে চুলচেরা বিশ্লেষণ করলাম,
ফর্ম, ইতিহাস, পরিসংখ্যান, ভেতরের খবর সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমাদের ফাইনাল প্রেডিকশনটা কি? আমাদের চূড়ান্ত পূর্বাভাস হলো এই ম্যাচে জিততে চলেছে বার্সেলোনা। আর আমরা যদি একটা স্কোর লাইন বলি তাহলে সেটা হবে বার্সেলোনা ৩, অ্যাটলেটিকো মাদ্রিদ ১। এখন প্রশ্ন হলো কেন আমরা এটা বলছি? কারণগুলো এক নজরে দেখে নিন। ক্যাম্প নুতে বার্সার অসাধারণ রেকর্ড, তাদের দুর্দান্ত ফর্ম আর উন্নত এক্সজি ডেটা, অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকোর দুর্বল রক্ষণ, আর অবশ্যই তাদের মিডফিল্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো গঞ্জালেজের না থাকাটা একটা বড় ফ্যাক্টর হবে। তো আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ওই যে নোটিফিকেশন বেলটা আছে ওটাতেও একটা চাপ দিয়ে রাখুন, তাহলে পরের ম্যাচের বিশ্লেষণটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।